নমস্কার দর্শকবৃন্দ, ট্রেন্ড মি স্টক দ্য ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেলের যে এডুকেশন প্রোগ্রাম শুরু হয়েছে নো অ্যাবাউট স্টক মার্কেট, আজকের পর্ব 5। আমরা চলুন দেখে নিই এই পঞ্চম পর্বে আমরা কি দেখব। যারা আগের পর্বগুলো দেখেননি তারা দেখে নেবেন, কারণ আগের পর্বগুলোর সমস্ত ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, এবং অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলুন আমরা দেখি যে পঞ্চম পর্বে আমরা কি নো অ্যাবাউট স্টক মার্কেটের কি বিষয় থাকছে। ডিফারেন্ট ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টটা হচ্ছে এটার বিভিন্ন ডিফারেন্ট ইনভেস্টমেন্ট আমরা দেখব। ওয়েলথ ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট, সুইং পজিশন, ইন্টারডে, এই যে এই 4 রকম হয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওয়েলথ ইনভেস্টমেন্ট, গ্রোয়িং ইনভেস্টমেন্ট, শেয়ার ইনভেস্টমেন্ট, টাইম 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, রিটার্ন 50% অ্যান্ড অ্যাবভ। মানে অ্যাকচুয়ালি এই ইনভেস্টমেন্টটাতে আপনি প্রায় 50% অ্যাবভ আপনি রিটার্ন পেতে পারেন, কিন্তু আপনাকে প্রায় 3 বছর অপেক্ষা করতে হবে। এখানে প্রপার্টি আছে, ডিফেন্সিভ ইনভেস্টমেন্ট আছে, ক্যাশ, ফিক্সড ইন্টারেস্ট আছে, সেগুলো। Long-term investment. A long-term investment is on the account to the asset side of the company, balance sheet that represent the company investment time 3 months and above, and return 20% to 30%. Sorry. এখানে আপনি একটা কোম্পানি ব্যালেন্স শিট দেখেও এইভাবে আপনি একটা লং টার্ম রিটার্ন পেতে পারেন। তবে ওয়েলথ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সব সময় ওয়েলথ ইনভেস্টমেন্ট অল্প অল্প করে কোন একটা স্টকে, পার্টিকুলার স্টকে বা কিছুতে একসাথে ইনভেস্টমেন্ট না করে অল্প অল্প ভাবে ইনভেস্টমেন্ট করবেন। সুইং পজিশন, the primary difference between them among the time take to buy and sell asset. Actually সুইং পজিশনটা তে আপনার লং টার্ম এবং ওয়েলথ ইনভেস্টমেন্টরা স্মাইল করে যখন ওয়েন মার্কেট ইজ আপ ট্রেন্ড, বাট সুইং পজিশন যারা করেন তারা কিন্তু মার্কেটে বাইও করে যখন মার্কেট ওপরে যায় তারা বাই করে তো পয়সা পায়, আর যখন মার্কেট ওপর থেকে নিচে পড়ে তখনও তারা সেল করেও সেই পয়সা পায়, সেটা ফিউচার সেল করে, এবং তার বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে। অ্যাকচুয়াল মানে সেইগুলোতে আপনি পয়সা পেতে পারেন। টাইম পিরিয়ড 5 days to 1 month and return 5 to 25% আপনি রিটার্ন পেতে পারেন এই সুইং পজিশনের মাধ্যমে। Intraday trading. Day trading is from the speculation in the security in which trader buy and sell financial instruments within same trading day. Actually একদিনেই, মানে সকালবেলা 9:15 মার্কেট খুলে বিকাল 3:15, 3:30 নয়, কিন্তু বারবার বলছি 3:15 মধ্যে আপনাকে স্কোয়ার করতে হবে। আপনি ধরুন কিনেছেন একটা শেয়ার 300 টাকায়, 310 টাকা হলো, আপনি বিক্রি করে দিন, এবং যদি মনে হয় শেয়ারটা পড়ে যাচ্ছে তাহলে আপনি আগে 300 টাকায় বেচে দিন। আপনার হাতে শেয়ার না থাকলেও আপনি বেচতে পারবেন এবং সেটা নিচে আসলে কভার করতে পারবেন। Let us take to example, understand the intraday trading meanings in the simple ways. On July 31st, 2019, in the intraday trader buyer 100 stock of the escort 461 টাকায় কিনেছে, his exit trade before the closing market the same day the price 470, যেটা আমি বললাম যে আপনি 10 টাকা উপরে বেচে দিলে এই যে ডিফারেন্সটা আপনি পেয়ে যাবেন। এবং এই ইন্টারডেতে আপনার যা টাকা থাকে তার উপরে লিভারেজে আপনাকে কিনতে হয়। লিভারেজ মানে হচ্ছে ব্রোকার ধার দেয়। আপনার যদি 100 টাকা 1000 টাকা থাকে, ব্রোকারেজ আরো আপনাকে 2 কি 3000 টাকা ধার দেয়। সেই ধারটা হচ্ছে বিভিন্ন স্টকের উপরে নির্ভর করে, দিয়ে আপনি সেই ট্রেডটা করতে পারেন। এটাকে ইন্টারডে ট্রেড বলা হয়। তবে প্রত্যেককে আমি বলবো, আবারও বলছি, ইন্টারডে ট্রেডিংটা কিন্তু খুব সাবধানে করবেন। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, আরো ভালো রকম ভিডিও, বিভিন্ন টুলস সমস্ত নিয়ে আমরা আলোচনা করব আমাদের সবকটা পর্বে। আপনারা থাকবেন।